আসসালামু আলাইকুম। আজকের সবচেয়ে যে বড় ব্রেকিং নিউজ হচ্ছে সেটা হচ্ছে যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের বিশাল হামলা। দেখেন কাতারের দোহায় মার্কিন যে সামরিক ঘাঁটি রয়েছে সেটাতে বিশাল বিস্ফোরণ হয়েছে। তার সাথে সাথে ইরাকের মার্কিন ঘাঁটিতেও হামলা করেছে ইরান। এর সাথে আবার বাহরাইনের মার্কিন ঘাঁটিতেও হামলা করেছে ইরান। শুধু এখানেই না, আরও বেশ কয়েকটি খবর রয়েছে, আপনাদেরকে জানিয়ে দেব। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, আপনাদেরকে সাথে থাকার জন্য অনুরোধ করছি। দেখেন, এরই মধ্যে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, বলতে তিনি ঘোষণা করেছেন। আর এরপর পরে কিন্তু এ হামলা হয়ে গেছে। এরপর কি হবে সেটাও হয়তো আমরা আলোচনা করব। এরপর যে ব্রেকিং নিউজ সেটা হচ্ছে যে আজকের মধ্যে যুদ্ধবিরতি চায় ইসরায়েল, খামেনির সম্মতির অপেক্ষা। খামেনি যদি সম্মতি দেয় তাহলে সেখানে যুদ্ধবিরতি হতে পারে। এবং সর্বশেষ যে বিষয়টা আমরা আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ায় গেলেন এবং পুতিনের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর কি এমন হলো যে কি এমন গ্রিন সিগন্যাল পেলেন, তারপরে মার্কিন ঘাঁটিতে হামলা, ইসরায়েলে বড় ধরনের হামলা, যেটা দখলদার দেশটিকে একেবারে নাস্তানাবুদ বানিয়ে ফেলছে এরকম হামলা। এবং কত মিনিটে কতটা ক্ষেপণাস্ত্র ছেড়েছে যেগুলোকে আটকানোর ক্ষমতা নেই দখলদার দেশটির, সে বিষয়টাও থাকছে। তো আপনাদেরকে প্রথমেই যে সবচেয়ে বড় যে বিগ নিউজ সেটা যদি আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে কাতারের যে মার্কিন ঘাঁটি রয়েছে সেই মার্কিন ঘাঁটিতে বিশাল হামলা চালিয়েছে ইরান। তো এখানে আন্তর্জাতিক বেশ কয়েকটা গণমাধ্যম, এক্সকিউজ মার্কিন যুক্তরাষ্ট্রের, তারপরে বিবিসি আরাবিক, তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আরাবিক, এগুলো কিন্তু এই তথ্যগুলো দিয়েছে। আমরা একটু দেখি কি তারা বলছে। কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী দোহার একাংশ। স্থানীয় সময় 23শে জুন এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েলি এক উচ্চ পদস্থ কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সকিউজ নিউজ এজেন্সি জানায়, দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্র আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আরাবিক। আবার এক্সকিউজের বরাতে এই খবরটি প্রকাশ করা হয়েছে। অন্যদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এই হামলার দায় স্বীকার করেছে। তারা এটিকে প্রতিশোধমূলক হামলা হিসেবে আখ্যায়িত করেছে। যাই হোক, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, দোহার শহরে বেশ কয়েকবার বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পরপরই কাতার কর্তৃপক্ষ সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে। তাদের যে এয়ার স্পেস রয়েছে সেটা বন্ধ করেছে এবং পৃথিবীর কোনো বিমান কাতার আর ল্যান্ড করতে পারেনি। যারাই এসেছিল তারাই সেখান থেকে বরঞ্চ রিটার্ন যেতে হয়েছে এবং যারা উড্ডয়ন করতে চেয়েছিল সেগুলো আর করা হয়নি। এর আগে কিন্তু এর সাথে সাথে কিন্তু বাহরাইনের যে সামরিক ঘাঁটি রয়েছে, মার্কিন ঘাঁটি রয়েছে, সেই বাহরাইনের সামরিক ঘাঁটিতেও হামলা করেছে ইরান। কারণ আপনারা জানেন যে বাহরাইনও কিন্তু একইভাবে কিন্তু এই তাদের আকাশসীমা এই ব্যবহার করতে দেয় না, মুসলিম দেশগুলো করতে দেয় না, যার কারণে এই বাধ্য হয়েছে ইরান। আর এই মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের উপর এই পরমাণু ধ্বংস করতে চাইছে, এখন তাদের এত বছর সাধনা আর এই জায়গাটাতে এসে ধ্বংস করে দেবে আর তারা বসে থাকবে, এটাও হয় না। তবে এই হামলাটা কতটা আসলে যুক্তিযুক্ত সেটাও কিন্তু এখন প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে। তো ইরান যে এই পৃথিবীর দুই শক্তিধর দেশের বিরুদ্ধে একা, তারা জানে, সেটা জেনেই কিন্তু তারা নেমেছে। ওদিকে কিন্তু হরমুজ প্রণালীটাকে কিন্তু বন্ধের ঘোষণা দিয়েছে, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চীনের কাছে কান্না করছে। তো এই যখন অবস্থা, তখন আরেকটা বিষয় সামনে আসছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছে, আমরা আজকের মধ্যেই যুদ্ধবিরতি চাই যদি খামেনির এই সম্মতি থাকে। এখন কেন চাই? তারা বলছে যে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। বলতে কি, ইরানের যে ক্ষয়ক্ষতি করার কথা ছিল
আমাদের দরকার ছিল সেটা করে ফেলছি বা এর কাছাকাছি আছি। মানে কি, দেখেন ইরানের যে ফোর্দো, নাতাঞ্জ স্থাপনা, এই ইস্পাহান, এই যে পারমাণবিক স্থাপনা, সেগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে হামলা করে ফেলছে। কারণ এখানে হামলা করার মতো বা এগুলো থেকে ক্ষতি করার মতো এমন ক্ষমতা দখলদার দেশটির নেই। এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে হামলাটা করিয়ে ফেলছে এবং এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলছে তারা। তবে বাস্তবিক অর্থে আমরা তথ্য মতে আমরা যা দেখলাম, সেখানে তেমন ভয়াবহ বিস্ফোরণ ঘটেনি, তেমন ধোঁয়া আকাশে উড়েনি বা সেখানকার কোনো মানুষ মারা যায়নি এমন পর্যন্ত খবর এসেছে। তো এতে আসলে তেমনটা কেমন একটা ক্ষতি হয়েছে সে বিষয়টা কিন্তু এখন মানুষ আসলে এই বিষয়টা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, যে দখলদার দেশটি যা বলছে যে তারা অর্জন করে ফেলছে, সেটা কি আদৌ অর্জন করে ফেলছে, নাকি তাদের যে ভুয়া যে এই কথা ছড়িয়ে দেওয়া সেটাই। যাই হোক, হয়তো বা বাটে পড়ে এই মুহূর্তে দখলদার দেশটি তারা এই এখন যুদ্ধবিরতি চাচ্ছে ইরানের কাছে। এখন যদি ইরান এই মুহূর্তে যুদ্ধবিরতি গ্রহণ করে, তাহলে ইরানের জন্য এটা আরও বড় ধরনের সমস্যা হবে। কারণ সাপ যদি পুরোপুরি না মেরেন, যদি লেজের ভিতরে বিষ থাকে, সেই সাপ কিন্তু আবার মনে করেন সুবল দিতে পারে। তো এই কারণে হয়তো বা ইরান সিদ্ধান্ত নেবে বুঝে শুনে। এদিকে আবার ইসরায়েলের সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করেছে ট্রাম্প নিজে ঘোষণা করে ফেলছেন। তিনি বলছেন যে আমি ইরানের সাথেও যোগাযোগ করেছি, আবার ইসরায়েলের সাথেও যোগাযোগ করেছি। এখন কি এই হামলাগুলোর পরে কাতারে এবং বাহরাইনের কাতারে, তারপরে ইরাকে এই হামলাগুলোর পরে কি তিনি সিদ্ধান্ত নিয়েছেন, নাকি আগে সিদ্ধান্ত নিয়েছেন, এই বিষয়টা আসেনি। সিদ্ধান্ত যদি আগে নিয়ে থাকেন, তাহলে সম্পূর্ণভাবে এটাতে বেরিয়ে যাবেন, এটা নিশ্চিত। তিনি বলছেন যে প্রথমে ইরান যুদ্ধবিরতি দেবে, 12 ঘন্টা পর ইসরায়েল দেবে, তারপরে 12 দিনের এই যুদ্ধ থেমে যাবে, একটা সমাপ্তি ঘটবে। তিনি বলছেন গড ব্লেস ইসরায়েল, গড ব্লেস ইরান, গড ব্লেস মিডল ইস্ট, গড ব্লেস ওয়ার্ল্ড, গড ব্লেস আমেরিকা। তিনি বলছেন যে এই যুদ্ধ থামানো উচিত, এই যুদ্ধটাকে আরও বড় পরিসরে করে নেওয়া উচিত না, তাতে মধ্যপ্রাচ্যের বিশাল ক্ষতিগ্রস্ত হবে। এখন মধ্যপ্রাচ্যের যে বিশাল ক্ষতিগ্রস্ত হবে, এখানে তো মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো বুঝছেন যে এই ঘাঁটিগুলো কিন্তু আর ছাড় দেবে না, কিন্তু ছাড় তো দেয়নি। এই নিউজটা যদি আগে এসে থাকে, তাহলে ট্রাম্প এটা মানবে না, ট্রাম্প এই কাজটা আর করবে না। তারা হয়তো বা প্রতিশোধ নিতে যাবে। প্রতিশোধ নিলে ইরানের বেশ ক্ষতি হবে, এটা আমরা জানি। তবে ইরানও ছাড়বে না, মার্কিন ঘাঁটিগুলোকে প্রত্যেককে কিন্তু লক্ষ্যবস্তুতে পরিণত করবে। অপরদিকে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছিলাম, সেই বিষয়টা হচ্ছে যে ইরান রাশিয়ার সাথে কি এমন করলো। রাশিয়ার যে সেখান থেকে একটা গ্রিন সিগন্যাল পেল, তারপরেই মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা বসিয়ে দিল। দেখেন, এই যখন সংঘাত, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কিন্তু তিনি রাশিয়া সফরে গেলেন। এর আগে কিন্তু রাশিয়ার যে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান মেদভেদেভ রয়েছে, তিনি কিন্তু বলছেন যে ইরানকে যে কোনো দেশ পরমাণু অস্ত্র দিতে রাজি, বলতে রেডিমেডই দিতে রাজি। এখন এরপর এই পুতিনের সাথে সাক্ষাৎ করতে গেলেন, এবং সাক্ষাতের পর কি বেরিয়ে আসলো, এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ইরানের জনগণকে। এখন ইরানি সরকারকে বলতে তো পারবে না, ইরানি জনগণকে যা কিছু আছে সব কিছু করতে রাজি। তবে তিনি বলছেন আমাদের দেশেও 15% মুসলমান, এটা আরেকটা সেন্ট পিটার্সবার্গে বলছিলেন। আবার ইসরায়েলেও রুশ ভাষাভাষী 2 মিলিয়ন মানুষ সেখানে বসবাস করে, যার কারণে ওই ইসরায়েলে যদি আক্রমণ না করে, তবে মার্কিন ঘাঁটিগুলোকে কিন্তু লক্ষ্যবস্তু বলে ফালাই দেয় একেবারে, এরকমভাবে কিন্তু হয়তোবা বলে ফেলছে। যার কারণে ইরান হয়তোবা কোনো একটা কিছু পেয়েছে, যার কারণে সাহস করে মেরে দিয়েছে। আর তৃতীয় যেটা, ইরান ইতিমধ্যে কিন্তু হরমুজ প্রণালী বন্ধের কিন্তু অনুমোদন দিয়ে দিচ্ছে। আর এই হরমুজ প্রণালী বন্ধের কারণে কিন্তু যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে বিশ্বের 1/3 তেল এখান দিয়ে রপ্তানি হয়, এগুলো পড়বে বাড়তে, আর মনে করেন তেলের দাম হু হু করে বাড়বে। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র সহকারে সবাই এটার জন্য ভুক্ত হবে। তো এই যে মার্কিন ঘাঁটিতে হামলা, তারপরে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, একদিনের ভেতরে যুদ্ধবিরতি চায় নেতানিয়াহু, তারপরে রাশিয়া থেকে গ্রিন সিগন্যাল, হরমুজ প্রণালী বন্ধ,
এই সমস্ত সমষ্টিগত বিষয়গুলোতে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।